Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, শেষ দুদিন ধরেই তোমরা আমাকে একটা প্রশ্ন বারবার করছো যে এবারে কি ইস্টবেঙ্গল আই লিগ জিততে পারবে বা ইস্টবেঙ্গলের আই লিগ জেতার চান্স কতটা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি সংক্ষেপে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে ইস্টবেঙ্গলের কি আর আই লিগ জেতার চান্স আছে, তাদের জানিয়ে দিতে চাই যে এখনও ইস্টবেঙ্গলের আই লিগ জেতার চান্স আছে। তো এবার কোন কোন সিচুয়েশনে ইস্টবেঙ্গল আই লিগ জিততে পারে সেটার ব্যাপারে আলোচনা করছি। তো গাইস, শেষ পর্বে এসে আই লিগ বেশ জমে গেছে এবং আই লিগ জেতার দৌড়ে যে দুটো টিম আছে সে দুটো টিম হলো চেন্নাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল। এবং এখনও পর্যন্ত এই আই লিগে ইস্টবেঙ্গল এবং চেন্নাই সিটি এফসি দুজনই 19টা করে ম্যাচ খেলেছে, যেখান থেকে চেন্নাই সিটি এফসির পয়েন্ট 40 এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট 39। তো চেন্নাই সিটি এফসির ম্যাচ বাকি আছে মিনার্ভা পাঞ্জাব এফসির সঙ্গে, আর ইস্টবেঙ্গলের ম্যাচ বাকি আছে গোকুলাম কেরালা এফসির সঙ্গে। তো চলো এবার কোন কোন সিচুয়েশনে কোন টিম আই লিগ জিততে পারে সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমত ইস্টবেঙ্গলকে আই লিগ জয়ের দৌড়ে থাকতে হলে ইস্টবেঙ্গলকে তাদের শেষ ম্যাচ জিততেই হবে, কারণ ইস্টবেঙ্গল যদি হেরে যায় তো ইস্টবেঙ্গল অটোমেটিক্যালি আই লিগ থেকে আউট হয়ে যাবে। আর যদি ইস্টবেঙ্গল মিনিমাম ড্র করে এবং চেন্নাই সিটি এফসি যদি তাদের শেষ ম্যাচ হেরেও যায়, সেক্ষেত্রেও ইস্টবেঙ্গল আই লিগ জিতবে না, কারণ হেড টু হেডে চেন্নাই সিটি এফসি এগিয়ে থাকবে আর গোল ডিফারেন্সও চেন্নাই সিটি এফসির বেশি। আর তবে যদি ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ জেতে, মানে গোকুলাম কেরালা এফসির সঙ্গে যদি ইস্টবেঙ্গল জেতে, সেক্ষেত্রে পুরোপুরিভাবে মিনার্ভা পাঞ্জাব এফসি ভার্সেস চেন্নাই সিটি এফসির ম্যাচটার ওপর আই লিগের ফলাফল দাঁড়িয়ে থাকবে। তো যদি চেন্নাই সিটি এফসি মিনার্ভা পাঞ্জাব এফসি ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে চেন্নাই সিটি এফসি ডাইরেক্ট আই লিগ উইনার হয়ে যাবে। কিন্তু যদি চেন্নাই সিটি এফসি মিনার্ভা পাঞ্জাব এফসির সঙ্গে হারে অথবা ড্র করে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ জিতলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে 42, আর চেন্নাই সিটি এফসি যদি ড্র করে চেন্নাই সিটি এফসির পয়েন্ট হবে 41। সুতরাং যদি চেন্নাই সিটি এফসি তাদের শেষ ম্যাচ জেতে, তো চেন্নাই সিটি এফসি আই লিগের চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ জেতে আর চেন্নাই সিটি এফসি হেরে যায় বা ড্র করে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হবে। তো এটাই এখন মোটামুটি সিচুয়েশন দাঁড়িয়েছে আই লিগের। আর চেন্নাই সিটি এফসি বনাম মিনার্ভা পাঞ্জাব এফসি আর ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি ম্যাচ দুটি 9ই মার্চ অনুষ্ঠিত হবে এবং সেদিনে জানা যাবে এবারের আই লিগের উইনার কে। তো বন্ধুরা, এই হচ্ছে এখনকার সিচুয়েশন। আশা করবো আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কী সিচুয়েশনে কোন টিম আই লিগ জিততে পারে। তো যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো তো ভিডিওটিকে লাইক করবে এবং এই ব্যাপারটা নিয়ে যারা কনফিউজ তাদের সাথে শেয়ারও করে দিতে পারো, আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।